নমস্কার, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। আমি দেবাশিস। এই মুহূর্তে আমি আছি একটি বিশেষ জায়গায়। হ্যাঁ, এটি হচ্ছে 3W's ওভাল, বার্বাডোসে। এবং 3W's ওভাল সম্পর্কে যদি বলতে হয়, এটা একটা অভূতপূর্ব জায়গা। এই জায়গাটা সত্যি একটা অতি পবিত্র জায়গা, যেখানে ওয়েস্ট ইন্ডিজের তিন কিংবদন্তি ক্রিকেটার, লেজেন্ডারি ক্রিকেটার স্যার ক্লাইড ওয়ালকট, স্যার ফ্র্যাঙ্ক ওরেল এবং স্যার এভারটন উইকসের সমাধিস্থ করা আছে এখানেই তাদের সমাধি আছে, তিনজনেরই সমাধি। এবং এই মাঠটা সম্পর্কে একটা বিশেষত্ব হচ্ছে এই যে আপনি যে একটা সিম্বলটা দেখছেন তিনটে উইকেটের, এটাই হচ্ছে সিম্বল 3W's ওভালের। এবং এখানে আপনারা দেখবেন একটি ওয়াল অফ ফেম, যেখানে সমস্ত ক্রিকেটারদের নাম যারা বার্বাডোস এবং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের হয়ে ভালো পারফর্ম করেছে ওভার দি ইয়ার্স, বিট বোলিং, বিট ব্যাটিং, তাদের সবার নাম কিন্তু এখানে আছে ওয়াল অফ ফেমে। এবং তার ঠিক সংলগ্নই হচ্ছে ওয়াক অফ ফেম। অবশ্যই একটা ফ্র্যাঙ্ক ওরেল ড্রাইভও আছে, যেখানে এই প্রবেশ পথটার নামই হচ্ছে ফ্র্যাঙ্ক ওরেল ড্রাইভ। এবং বিশেষ করে এই তিনটি জায়গায়, এবং এইটা একটা অত্যন্ত সিক্রেট জায়গা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের জন্য। কারণ এই তিন ক্রিকেটার যাদের আমি নাম বললাম, স্যার ফ্র্যাঙ্ক ওরেল, স্যার এভারটন উইকস এবং স্যার ক্লাইড ওয়ালকট, এই তিনজন ছিলেন মানে সত্যি আখেরে ছিলেন কিংবদন্তি ক্রিকেটার। তিনজনেই কিন্তু ব্যাটার হিসেবে কিন্তু যথেষ্ট সুনাম কুড়িয়েছিলেন, এবং এখনও কিন্তু তাদেরকে লিজেন্ডের তকমা দেওয়া হয়, মানে কিংবদন্তির তকমা দেওয়া হয়। এবং এই মাঠটা সম্পর্কেও যদি বলি, এই মাঠটায় এখন সম্প্রতি এই T20 ওয়ার্ল্ড কাপের জন্য প্র্যাকটিস ম্যাচ হিসেবে ব্যবহার করা হচ্ছে। 2007-এও যখন এখানে বিশ্বকাপ হয়েছিল, বিশ্বকাপের আসর বসেছিল এই মাঠেই হয়েছিল, বিভিন্ন দলগুলোর অনুশীলনের আসর বসেছিল। আপনারা সবাই জানেন যে কেনসিংটন ওভালেই কিন্তু মূল ম্যাচগুলো হবে, এবং ফাইনালটাও 29 তারিখে কেনসিংটন ওভালেই হবে। কিন্তু এই 3W's ওভালে মূলত প্র্যাকটিসের কেন্দ্র হিসেবে রাখা হয়েছে বার্বাডোসে। অবশ্যই এই পুরো জায়গাটা এত ওয়েল মেনটেন্ড একটা মাঠ, এবং সত্যি একটা নয়নবিরাম একটা পরিবেশ, একটা সুন্দর। এখানে কিন্তু ইউনিভার্সিটি অফ ওয়েস্ট ইন্ডিজেরও কিন্তু এখানে অবস্থিত। এবং তার থেকেও বড় কথা, এখানেই কিন্তু কিছু মানে এই কম্পাউন্ডের মধ্যেই কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের হাই পারফরমেন্স সেন্টার, সেটাও কিন্তু এখানে অবস্থিত। সুতরাং ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট নিয়ে কত গল্প, মানে আপনারা যদি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট নিয়ে যারা জানেন বা যারা খবরাখবর রাখেন, এই শুধুমাত্র নিখাত বার্বাডোস থেকে একাধিক ক্রিকেটার, মানে আমি যে তিনজনের নাম তো করলামই, স্যার ক্লাইড ওয়ালকট, স্যার এভারটন উইকস, স্যার ফ্র্যাঙ্ক ওরেল, সেই সঙ্গে স্যার গারফিল্ড সোবার্স, জোয়েল গার্নার, গর্ডন গ্রিনিজ, ডেসমন্ড হেইন্স, ম্যালকম মার্শাল, মানে একাধিক বিশ্ববরেণ্য ক্রিকেটারের কিন্তু জন্ম এখানেই। এবং বার্বাডোস ক্রিকেটকেই তারা রিপ্রেজেন্ট করে পরবর্তীকালে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সুনাম অর্জন করেছেন। সুতরাং এই 3W's ওভাল কিন্তু আপনারা দেখছেন, যে আপনাদের ঘুরিয়ে দেখাবো, যে আপনারা দেখলেন যে স্যার ক্লাইড ওয়ালকট, স্যার ফ্র্যাঙ্ক ওরেল, স্যার এভারটন উইকসের সমাধি এখানেই অবস্থিত। এবং পাশাপাশি এই মাঠটি কিন্তু সুন্দরভাবে মেনটেন করে রেখেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এখানেই কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের হাই পারফরমেন্স সেন্টার। তো এভাবেই দেখতে থাকুন এরকম ট্রাভেলগ। অবশ্যই আমরা গতকালই আমরা এসে পৌঁছেছি ফ্লোরিডা থেকে বার্বাডোস, এবং কাল বিলম্ব না করেই আমরা কিন্তু চলে গেছিলাম 3W's ওভাল। এবং সত্যি এই জায়গাটা এলে, বা যদি আপনারা বার্বাডোস আসেন, এই জায়গাটা জুড়ে এত ইতিহাস, এত স্মৃতি, মানে না এলে বোঝা যাবে না। এবং সত্যি একটা মন ভালো করার মতন একটা জায়গা। তো এভাবেই আমাদের ট্রাভেলগুলি দেখতে থাকুন। অবশ্যই ক্রিকেটটা আমাদের থাকবেই, এবং ক্রিকেটের সাথে সাথে ক্রিকেটের সঙ্গে জড়িয়ে আমরা এই ট্রাভেলগুলো আপনাদের সামনে উপস্থাপনা করব। তো আপাতত এই পর্যন্তই। আমি দেবাশিস, রেপ স্পোর্টস বাংলার জন্য। দেখতে থাকুন।